আজকের ভিডিও থাকিচ্ছে আমাদের বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার ভাইরাল সেই বিউটি পার্ক এন্ড রিসর্ট। তার সাথে থাকিচ্ছে ফাটাকেষ্ট বিনোদন। ইট ইস করিম ব্লগ না করে ভক ভক চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল করিম ওরফে ফাটাকেষ্ট। আসসালামু আলাইকুম তিরিং বিরিং বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বিউটি পার্ক এন্ড রিসর্ট যাওয়ার জন্য সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের সেই পিরিগাছা বাজারে। তো পিরিগাছা বাজারত আসার পর আমাদের ফাটাকেষ্ট বাহিনীর সব সদস্যগুলো এক এক করে চলে আসে। তো পিরিগাছা বাজার থেকে সোজা টান দিয়ে আমরা কাগইল বাজারত যাওয়ার জন্য। তো তারপরে ঠাস করে চলে আসি সেই কাগইল বাজারে। তো কাগইল বাজার থেকে পটাশ করে একটা টান দিয়ে ঠাস করে চলে আসি সেই মিরপুর বাজারে। তারপরে কাউন্ট করে একটা টান দিয়ে চলে আসি সেই চৌকিরি ঘাট। আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব মুগামতলা বাজারে। তারপরে কাউন্ট করে এক টানে চলে আসি আমাদের সেই মোস্ট পপুলার একটি বাজার, সেটা হচ্ছে মোকামতলা বাজার। এবং এর থেকে সোজা ফ্লাইওভারের নিচ দিয়ে টান ধরি আমরা মোকামতলা হাই স্কুলের পূর্ব পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা বরাবর টান দিয়ে আমরা গুজিয়া হাটের দিকে যাওয়ার জন্য। তো গুজিয়া বাজার যাওয়ার আগে এরকম সুন্দর একটি রাস্তা দেখতে পারবেন আপনারা যদি এদিক দিয়ে যান। তো রাস্তাটা ছিল খুবই জোস। রাস্তার দুই সাইড দিয়ে ছিল কারেন্টের থম্বা, আর রাস্তার দুই সাইড দিয়ে ছিল গুনিয়া মানে ভরা সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সব ধানের গাছ। তো তারপরে গ্রামের আঁকা বাঁকা মাঝে পাকা রাস্তার মধ্যে চলে আসি আমরা সেই গুজিয়া বাজারে। তো গুজিয়া বাজারে আসার পর গুজিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছুট্টি আনা সুরঙ্গ করে একটা রাস্তা আছে, আর এই রাস্তা দিয়ে সোজা বরাবর টান দিবেন একবারে ঠাস করে চলে যাবেন সেই বিউটি কিউটি লিউটি ঘিউটি পিউটি পার্কত। তারপরে গ্রামের আঁকা বাঁকা ঘর হামাগের পাকা সেই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বিউটি পার্কত কাকা। এটি আসে হামাগের অটো করছে, আমার সাদত মাল নাই তাই আমি আর যাবার পাবো না। আরে ভাই যাবার পাবি লাইক। ফাইনালি ঠেলেগুতের দীর্ঘ 160 ঘন্টা জার্নি করার পর চলে যাচ্ছি আমরা সেই আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানার বিখ্যাত কুখ্যাত দেখ্যাত ম্যাখ্যাত সেই বিউটি পার্ক এন্ড রিসর্টে। তারপর সবগুলো ফাটাকেষ্ট বাহিনী গাড়ি থেকে নামে সবলিখিতে টাকা পয়সা তুলে এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটবে। আর এই পার্কের মধ্যে ঢোকার প্রবেশ মূল্য ছিল মাত্র 50 টাকা। মাথায় নষ্ট মামা। টিকিটের দাম শুনে আমার এক বন্ধু তো মনে করেন যে কাপড় খুলে মারছে দৌড়। এই আনা গ্রামত এখানে আনা পার্ক করছে, তার টিকিট যদি 50 টাকা হয়। যেহেতু এত কষ্ট করে এত দূর চলে যাচ্ছি এই জন্য 7 জনের জন্য 7টা টিকিট কাটে নিল। তারপরে সবগুলো টিকিট হাতত লিয়ে এখন আমি ঢুকে গেল সে বিউটি কিউটি লিউটি মিউটি বিউটি পার্ক। তারপরে সবগুলো ফাটাকেষ্ট বাহিনী গিয়ে ঢুকে গেলাম সেই পার্কের ভিতরে। তারপরে ভিতরে ঢুকে যেতে দেখলো সেটা হচ্ছে এরকম একটি নাগরদোলা, এবং তার পাশ দিয়ে ছোট্ট ছোট্ট লাভ রিয়াক্ট দেওয়া একটি রাস্তা। তা 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 তারপরে সবগুলো ফাটাকেষ্ট বাইরে গিয়ে একটা ফটোশুট করে নিলাম। তো তারপরে ব্যাঙের মতো লাপ্পাতে লাপ্পাতে চলে আসি একটু সামনে আসে দেখি ও মা এটা কি, এটা দেখি মাছের মুখের ভেতর থেকে পানি বাড়াচ্ছে। তারপরে কিছু দূর টমটমার মতো লাপ্পাতে লাপ্পাতে চলে আসে একটা ব্যাঙ মামার কাছে। এটি আসে দেখি ব্যাঙ মামা মুখের মধ্যে তার ছাতা লিয়ে কমা বাঁশি বাজাচ্ছে। এদিকে বন্ধু সিজান ব্যাঙ মামার কোলের মধ্যে কমা সেই হারে বসে আছে, মনে হয় তার 20 বছরের দোস্ত লাগে ওরে। তারপরে দেখি আমাদের ইসামুদ্দিন নদীর মধ্যে তোমার সেই হারে একটা গোল গোল স্পিড বোট যাচ্ছে। আরে ভাই আপনাদের সাথে এমনি মজা করুন, এটা হচ্ছে এই পার্কের একটা পুকুর সিস্টেম। তারপরে চলে আসি এই পার্কের সবচাইতে মোস্ট পপুলার একটি রাস্তায়, এবং এই রাস্তাটা খুবই সুন্দর। তো তারপরে চলে আসি এরকম একটি ফুলের নার্সারিতে, এটা হচ্ছে বাগান সিস্টেম। তো ফুলগুলো ছিল খুব জোস, খুব সুন্দর। তারপরে চলে আসি আমরা মৎস্য ওয়ার্ল্ডে। এটি আসে দেখি তো মানে সেই, আর এখানকার রঙিন মাছগুলো আমাদের দেখে সেই হারে খেলাধুলা করছিল। তো ফাইনালি চলে আসি আজকের এই বিউটি কিউটি লিউটি পার্কের এন্ড রিসর্টের চিড়িয়াখানায়। তারপর 30 টাকা দিয়ে একখান টিকিট কেটে ঠাস করে ঢুকে গেল চিড়িয়াখানার ভেতরে। আর এই চিড়িয়াখানাটা নতুন নতুন করলে এই জন্য কোনো পশু পাখি এখনো লিয়ে আসেনি, তাই হালকা পাতলা যে লেগ আছে সে লেগ দেখায়। এর মধ্যে ছিল ময়ূর, ইমো, তারপর উট পাখি, মানে হালকা পাতলা যাই হোক যাবতীয় যা আছে। তারপর ছিল হরিণ, তারপরে হচ্ছে যে বিনিপোষ, যাই হোক এগুলাই ছিল কবুতর। তারপর চিড়িয়াখানার ভেতর থেকে বের হয়ে ঠাস করে চলে আসি সুইমিং পুলে সুইমিং করার জন্য। এদিকে চলে যাচ্ছে সেই টিকিট কাউন্টারের টিকিট ম্যান। তো তাই আসে করছে ভাই এই জায়গার কিছু রুলস আছে, সেলে রুলস আপনাকে মানা লাগবে। তো আমরা করছি কোন ভাই কি রুলস আছে। যেমন আমরা স্লিপারের উপরে উঠে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, উঠবেন নামবেন প্লাস দ্বিতীয়ত জুতায় সাইডে খুলে দিতে হবে। কাপড় প্যান্ট গেঞ্জি বা ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যাবে না ওইদিকে, ওই জন্য হলে লোক নিতে পারে। তো তারপরে সুইমিং করার জন্য সগলিকি থেকে হালকা পাতলা টেকা বসা তুলে নিয়ে 7 জনের জন্য 7টা টিকিট কাটে নিলাম এবং সগলিকে ভাগ করে দিলাম। এবং তারপর সবগুলো ফাটাকেষ্ট বাহিনী এক এক করে ঢুক এবং চেঞ্জিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে নিয়ে সবাই একত্রিত। তারপর শুরু করে দিল ডিজে। আর ডিজে পাওয়ার সাথে সাথে আমার বন্ধু ইমরান সিজান তো সেই হার লাচালাচি করা শুরু করে দিয়েছে।
তো তারপরে সুইমিং পুলের সাইড দিয়ে ঘোরাঘুরি করা শুরু করে দিল। এত ছোট পার্কের মধ্যে এত বড় সুইমিং পুল আছে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি এবং বাস্তবেও ভাবিনি। তারপরে লাফ দিয়ে উঠে চলে যাচ্ছি স্লিপারের উপরে, আর স্লিপারের উপরে থেকে আমাদের এই পার্কটা সেই সুন্দর লাগছিল। এদিকে আমার বন্ধু ইমরান হাইফাই দিয়ে সে আর স্লাইড খাওয়া শুরু করে দিল। তারপরে চলে যাচ্ছে আমাদের এই কাল্লু মামা, সেটা হচ্ছে সিজান মামা। তারপরে চলে যাচ্ছে আমাদের এই শাহিন, আর শাহিন তো সেই হারে চলে গেল। তারপরে সব ফাটাকেষ্ট বাহিনী একসাথে স্লিপারের উপরে উঠে সেই হারে একটা স্লিপিং খানো, এটা না একটু বেশি সুন্দর ছিল। তারপরে সালমান খানক থেকে ধার করলে একটা চশমা পরে আমি সেই হারাটা ডুক্কি মারনো। ডুক্কি মারা তো বেশিক্ষণ থাকতেই পানো না, কারণ আমার লিসেস খুব ছোট। তারপরে সব ফাটাকেষ্ট বাইনি গুলো লিয়ে চলে আনো এরকম একটা ঝর্ণার এখানে, আর এই ঝর্ণার পানি ছিল খুবই ঠান্ডা। তারপরে আমার বন্ধুরা সগলি মিলে সেই হারে মজা করলো, আর অনেকক্ষণ ধরে আমরা প্রায় গাও ধুছি। আপনার হচ্ছে যে প্রায় 2 ঘন্টা ধরে গাও ধুছি। তো তারপরে সবগুলো লেওরা মার্কা বাহিনী রকলে সেই হারে লাসালাসি করা শুরু করে দিল। এরই মধ্যে থেকেই আমার বন্ধু তুই তো সেই হারে একটা ফাটাকেষ্ট বানিয়ে দিল। এদিকে নীলবালি পাওয়ার পর আমি তো সেই হারে লাপ্পালাপ্পি ঝাপ্পাঝাপ্পি করা শুরু করে দিল। তারপর সুইমিং পুলের থেকে উঠে সবকিছু ড্রেস মেস চেঞ্জ করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জায়গা কেটা কেটা আসতে চাচ্ছেন তারা আমাকে কমেন্টে কয়া যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।